রমনা জেঠি? আরে ও রমনা জেঠি, কোথায় তুমি? শিগগিরই বাড়ির বাইরে এসো তো দেখি। আরে কি হলো কি? সকাল সকাল এত ডাকাডাকি বহর পড়লো কেন? কি হয়েছে কি শুনি? কি হয়েছে? তোমার ওই ছেলে পাজি ঢ্যামনা কালু আবার মুরগি চুরি করেছে গো। মুরগি চুরি করে সে আবার বন্ধুদের নিয়ে কাল রাতে মাঠে পিকনিকও করেছে। ও, এই ব্যাপার। সবাই মিলে যখন তোমার মুরগি দিয়ে পিকনিক করে খেয়েছে, তখন তুমি আমার একার ছেলেকে দুশ্চোখ কেন বলো তো বাবু? আমার ছেলেকে আমার সামনে পাজি ঢ্যামনা বলে গালিও দিছো। তোমার ছেলেকে পাজি ঢ্যামনা বলবো না তো কি অন্য কারো ছেলেকে বলবো নাকি গো? আমি তো ওদের সবার কাছ থেকে শুনলাম তোমার ছেলে আগে আমার ঘর থেকে মুরগি চুরি করে নিয়ে ওদেরকে ডেকেছে আর পিকনিক করে সেটা খেয়েছে। তাহলে তো চুরির দায় শুধু তোমার ছেলের উপরেই পড়বে নাকি? সব দোষ এখন নন্দ ঘোষ, তাই না? বেশ করেছে, আমার ছেলে তোমার বাড়ির মুরগি চুরি করেছে। তুমি কি করবে শুনি? যাও, এখন এখান থেকে যাও দেখিনি। তোমার সাথে এসব আজে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, আর আমার এখন অনেক কাজ আছে। কথাই বলে না, চোরের মায়ের বড় গলা। তোমার হয়েছে সেই দশা, নিজে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে খাও আর নিজের ছেলে এমন লোকের বাড়িতে চুরি করে বেড়ায়, তারপরও তোমার গলার জোর কমে না। স্যা, 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 স্যা। তোমার সাথে কথা বলতে আশায় আমার ঘাট হয়েছে। ওখানে দাঁড়া বলছি, আর এক পাও তুই বাড়ির ভেতরে এগোবি না কিন্তু। এই সেরেছে, মাছ বাড়িতে ঢোকার আগেই আমার পথ আটকে দাঁড়ালো কেন? নিশ্চয়ই আমার মুরগি চুরি করার ব্যাপারটা জেনে গেছে মা। মাকে এখন বুঝুং বাজুং দিয়ে কিছু একটা বোঝাতে হবে। তোর জন্য আর কত লোকের কাছ থেকে আমার চোরের মায়ের অপবাদটা শুনতে হবে বলতো কালু? তোকে আমি কত করে বারণ করেছি, তারপরও কি তুই তোর চুরি করার স্বভাবটা ছাড়বি না? তোর শুনতে ভালো লাগে তোর মাকে যখন লোকে বাড়ি বয়ে এসে চোরের মা অপবাদ দিয়ে যায়? চুরি? কে চুরি করেছে মা? তুমি আমায় বারণ করার পর থেকে আমি তো আর কোনো কিছু চুরি করিনি। সত্যি বলছি, এই তোমার দিব্যি। সি 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 কালু, তুই চুরি করে চোর হয়েছিস, আবার নিজের মায়ের নামে দিব্যি কেটে মিথ্যেও বলে চলেছিস। এই মা যেদিন থাকবে না সেদিন বুঝবি। আর তাছাড়া তুই তো এখন বড় হয়েছিস রে কালু, দুদিন বাদে তোকে বিয়ে দিতে হবে। তোর এই চুরি করার স্বভাব জেনেও কোনো লোকে তার মেয়েকে তোর হাতে তুলে দেবে বলতো? তুমি যে কি বলো না মা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। সময় মতো তোমার ছেলে ঠিকই তোমার বৌমাকে বাড়িতে নিয়ে আসবে। ও আচ্ছা, তার মানে সে ব্যবস্থাটা তুই আগেই করে রেখেছিস। তোর যা খুশি তুই তাই কর, আমি আর তোকে কিচ্ছুটি বলবো না গো। এরপর কালুর মা কালুর উপর রাগ করে ঘরে চলে যায়। আর কালু এভাবে প্রায়ই ওর বাড়ি থেকে নানা রকম জিনিসপত্র চুরি করতে থাকে। আর লোকে সে নিয়ে রোজই বাড়ি বয়ে এসে কালুর মাকে অপমান করে। এক পর্যায়ে গ্রামের লোকেরা কালুর মাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কালকের মধ্যে তোমার ছেলেকে নিয়ে যদি এই গ্রাম ছাড়া না হও, তাহলে তাহলে তোমাদের বাড়ি ঘর আমরা আগুন জ্বালিয়ে দিতে বাধ্য হব কিন্তু। এরপর কালু আর তার মাকে সবাই গ্রাম ছাড়া করে তাড়িয়ে দেয়। তারপর তারা অন্য গ্রামে গিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। তোর দোষে, আজ তোর দোষে আমার এই অবস্থা। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো তুই এরকম বেয়ারা আর চোর তৈরি হতে পারতি না। তোর মতো কুলাঙ্গার ছেলেকে পেটে ধরে হয়েছে আমার যত জ্বালা। না পারছি তোকে ফেলে দিতে, আর না পারছি তোর এইসব যন্ত্রণা সহ্য করতে। দেখি এই গায়ের কারোর বাড়িতে কেউ আমায় দুটো পয়সার বিনিময়ে কাজ দেয় কিনা, তারপর আমি আমার নিজের কথা চিন্তা করব। তোর মতো ছেলেকে নিয়ে আর আমি একটুও চিন্তা করবো নেকো।
তখনই গ্রামের মোড়ল এবং তার চেলা যাচ্ছিল সেই পথ দিয়ে। কালুর মা রমনা তাদেরকে ডেকে বলে, এই যে দাদা বাবু, বলছি একটু দাঁড়ান না, আমরা ওই দূরের গা থেকে এসেছি। আপনার বাড়িতে কি কোনো ঝি লাগবে? আমি ঝিয়ের কাজ করব, বিনিময়ে আমাকে দুমুঠো খেতে দিলে চলবে। না না, কর্তাবাবুর বাড়িতে ঝিয়ের অভাব নেই। কর্তাবাবুর কোনো ঝি লাগবে না। সরো তো, পথ আটকে দাঁড়িও না। তুই চুপ কর তো, আমায় কথা বলতে দে। তা বলি কি, আপনার এমন একখানা জোয়ান ভদ্র ছেলেকে সাথে নিয়ে আপনি কিনা ঝিয়ের কাজ করছেন, ওকে তো কোনো একটা কাজে লাগিয়ে দিতে পারেন। আমার যদি সেই কপাল হতো তাহলে তো হয়ে যেত দাদা বাবু। আর তাছাড়া আমার ছেলেকে কে কাজ দেবে শুনি? আমি দেব, আমি দেবো কাজ। আমি এই গায়ের মোড়ল, আমার বাড়িতে অনেক কাজ আছে। আমার গোয়ালে অনেকগুলো গরু আছে, সেগুলো দেখভাল করার জন্য একজন লোক আমি খুঁজছিলাম অনেক দিন ধরে। তা আপনার ছেলে যদি পারে তাহলে সেই কাজে লাগিয়ে দেব না হয়। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে, ও ঠিক পারবে। ঠিক আছে, চলুন তাহলে আমার সাথে। ও মা, কাকে দিচ্ছে রাজার পাট, চোরকে দিচ্ছে গরু পাহারা দেওয়ার দায়িত্ব। আমি কখন মোড়লের গোয়ালের সব গরু নিয়ে সম্পদ দেব তা তো মোড়ল মশাই জানে না। আগে গিয়ে দেখি মোড়ল মশাইয়ের গোয়ালে কখানা গরু আছে, তারপর ভাববো কোন দিন কোনটাকে সরাবো। এরপর সেই গায়ের মোড়ল রমনা আর কালুকে নিয়ে তাদের বাড়িতে যায়, আর মোড়ল কালুকে তার গোয়ালে নিয়ে গিয়ে সব কাজ বুঝিয়ে দেয়। মোড়লের কথা মতো কালু আর তার মা মোড়লের বাড়িতেই থাকতে শুরু করে। একদিন রাতে মনে হচ্ছে কিছুর আওয়াজ ভেসে আসছে। গোয়ালের আশেপাশে কে কি করছে দেখি তো। কালু একটু খোঁজাখুঁজি করতেই দেখে মোড়লের বাড়ির রাঁধুনি মেয়েটি লুকিয়ে লুকিয়ে কিছু একটা খেয়েই চলেছে। এই মেয়ে, কি করছো তুমি এখানে? কিছু খাচ্ছিলে না বললেই হলো। তোমার মুখের মধ্যে এখনো খাবার পড়ে আছে। তোমার হাতে তো ছানার সন্দেশ দেখতে পাচ্ছি আমি, আর তুমি মিথ্যা বলছো আমায়। দাঁড়াও, এক্ষুনি আমি মোড়ল মশাইকে ডেকে বলে দেব তুমি রান্না করে সেই খাবার আবার লুকিয়ে লুকিয়ে চুরি করে খাও। তাহলে শোনো, তুমি মোড়ল মশাইকে আমার চুরি করা খাওয়ার ব্যাপারে সব কিছু যদি বলে দাও, তাহলে কিন্তু আমিও বলে দেব যে তুমি মোড়ল মশাইয়ের গোয়াল থেকে গরু চুরি করার ফোন দিয়ে আসছো। কারণ আমি আড়াল থেকে তোমার সব কথা শুনে নিয়েছি গো। ইয়ে মানে, চুপ করো তুমি। কিছুটি বলবো না আমি মোড়ল মশাইকে। তুমিও কিছুটি বলো না দয়া করে। যদি মোড়ল মশাইয়ের গরু চুরি করে কটা পয়সা পাই, তোমাকেও দেবো সেখান থেকে কিছু অংশ। তাহলে তো হয়েই গেল, আমাদের দুজনের কত মিল দেখো। শুধু মোড়ল মশাইকে নালিশ করে আমরা আমাদের মধ্যে ঝামেলা কেন বাড়াবো বলো তো? বাহ, তোমার সাথে আমার মনে দেখছি হেভি মিল। এতদিন মনের মতো কাউকে পেয়েছি। কালই মাকে বলবো তোমায় আমি বিয়ে করতে চাই। তারপরে আমরা দুজন মিলে মোড়লের সবকিছু কিভাবে আত্মসাৎ করব তার পরিকল্পনা খানাও করে ফেলবো। কি, আমাকে বিয়ে করবে? ও মা, সত্যি? আমিও না তোমার প্রস্তাবে রাজি। কারণ আমার মনে হচ্ছে আমার মনের মতো মানুষ আমিও খুঁজে পেয়েছি গো। পরদিন সকালে কালু তার মা এবং মোড়ল মশাইকে সবকিছু জানায় যে সে বাড়ির রাঁধুনি মেয়েটাকে বিয়ে করতে যায়। এরপর তারা তাদের বিয়ের বন্দোবস্ত করে আর তাদের বিয়েও হয়ে যায়। ও, কোথায় ছিলে তুমি এতক্ষণ? এই দেখো না, আমি তোমার জন্য কি এনেছি। ও মা, এ তো দেখছি অনেক খাবার, কিন্তু এতগুলো তো আমাদের জন্য না। এগুলো তো মোড়ল মশাইয়ের পরিবারের জন্য রান্নার খাবার। আরে, আমি হলাম রাঁধুনি। আমি যখন রান্না
কি মজা! একেই তো বলে চোরের বউ শুননি। সত্যি তো, চোরের বউ শুননি না হলে চলে নাকি? এই দেখো না, আমার সাথে মায়ের মতের কোনো মিল নেই বলে মায়ের সাথে আমার পটেই না। আর তুমি একদম আমার মনের মতো, তাই তো তোমায় এত ভালো লাগে আমার। নিজের বউকে চুন্নি বলতে লজ্জা করছে না তোমার? আরে, আমি যখন চোর হতে পেরেছি, তবে তোমার আর সুন্নি হতে লজ্জা কিসের? কালু, আস্তে বলো, লোকে শুনে ফেলবে তো। আরে না না, কেউ শুনবে না, আর কিছু বুঝবেও না। আচ্ছা কালু, আমার গোয়ালে তো মোট 15খানার মতো গরু ছিল, তাই এখন নাকি 14খানা আছে। আর একখানা গরু গেল কোথায়? মোড়ল মশাই, আপনি ভুল বলেছেন। আপনার গোয়ালে 14খানা গরু আর একখানা ছোট বাচ্চা গরু ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই যাই হোক, কিন্তু সেই বাচ্চা গরুখানাই বা গেল কই? দুঃখের কথা কি বলবো মোড়ল মশাই, আপনি কষ্ট পাবেন বলে আপনাকে কিছুই বলতে পারিনি। আমি কাল যখন মাঠে আমি গরু চড়াতে নিয়ে গিয়েছিলাম, তখন ওই গরুখানা জঙ্গলের দিকে চলে যায়, আর ওকে জঙ্গলে থাকা হিংস্র পশুতে আক্রমণ করে। তারপর আমি ওকে ফেলে রেখে চলে আসতে বাধ্য হই। এত বড় কথা কেন তুমি আমায় আগে বলনি বলো তো? এটা কিন্তু তুমি ঠিক করনি কালু। আপনার কথা চিন্তা করেই তো বলিনি। ঠিক আছে ঠিক আছে, এখন বাকি যে গরুগুলো আছে সেগুলো ভালো মতো দেখভাল করো, আর এরকম কোনো কিছু হলে সবার আগে আমায় জানাবে। ঠিক আছে। মা, দেখো, তোমার জন্য আমি নতুন শাড়ি কিনে এনেছি। আর বউ, এটা তোমার জন্য। এখানে তোমার শাড়ি, চুড়ি, নেল পলিশ, লিপস্টিক সব আছে, যা যা তুমি বলেছিলে। এত কিছু কেনাকাটা করেছিস তুই? এত টাকা কোথায় পেলি বাবা? আমি এখন অকর্মা নাকি? আমার মোড়ল মশাই তো কাজের বিনিময়ে পয়সা দেয় নাকি? বাহ, ভালো ভালো, সৎ পথে থেকে উপার্জন করে মা বউয়ের জন্য শাড়ি চুড়ি কিনে এনেছিস। এটা তো বেশ ভালো কথা বাবা, এভাবে এগিয়ে চল জীবনে, আশীর্বাদ করি। সঠিক পথে উপার্জন করে আর এত শাড়ি চুড়ি কেনা সম্ভব হতো না মা। মোড়ল মশাই যে 2 পয়সা দেয়, তা তো আমার চা জল খাবার খেয়েই ফুরিয়ে যায়। এভাবেই কালু দিনের পর দিন মোড়লের চোখ ফাঁকি দিয়ে তার একটা একটা করে গরু বিক্রি করতে থাকে। আর কালুর বউ মোড়লের সংসার, হাড়ি ঘটি থেকে শুরু করে মশলা পর্যন্ত চুরি করে তাদের সংসার গোছায়। হাতে নাতে চোর ধরতে না পেরে মোড়ল মশাই এক ধোঁয়াশার মধ্যে থাকে। মোড়ল মশাই, আগে আপনার সংসারে কত সুখ শান্তি, সবকিছু পরিপূর্ণ ছিল। দিন দিন আপনার সংসারে এমন অবনতি অবস্থা দেখে আমার তো অবাক লাগছে। আপনি যদি কিছু মনে না করেন, তবে একখানা কথা বলি। ওই কালু আর ওর মাকে এই বাড়িতে থাকতে দেওয়ার পর থেকেই দেখছি আপনার এক একটা করে গরু হারিয়ে গিয়েছে, না হয় মারা গিয়েছে। এসব কিছু মন দিয়ে ভেবে দেখেছেন কখনো? আমিও তাই ভাবছি রে, বেশ অনেকদিন ধরেই এই কালু আর তার মা ও বউয়ের উপর নজরদারি করতে হবে, নইলে যে দিন দিন আমার সংসারে লাল বাতি জ্বলতে থাকবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এবার কালো সব চুরি হাতে নাতে ধরবই ধরবো। মোড়ল মশাইয়ের চেলা কালু এবং তার মা বউয়ের উপরে নজরদারি করতে থাকে এবং তাদের করা সব অন্যায় তারা ধরতে পেরে যায়। সি সি সি, আমি তোদেরকে বিশ্বাস ভরসা করে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, 3 বেলা খাবারের চিন্তা থেকে মুক্তি দিয়েছি, আর আমার বুকে তোমরা ছুরি বসালে? অকৃতজ্ঞ কোথাকার! এক্ষুনি তোমাদেরকে এই গ্রাম ছাড়া করবো, জুতোর মালা গলায় দিয়ে। আর এই যে রাধুনী, তুমি তো এই কালুর আগ থেকেই আমার বাড়িতে কাজ করো, তা তোমার এই চুরির স্বভাবটা আগে থেকেই ছিল নাকি? তোমার স্বামীর কাছ থেকে পেয়েছো শুনি? চোরের বউ শুননি নামখানা একেবারেই তোমার সাথে মিলে গেল।
আমারই অন্যায় হয়েছে এই চোর ছেলেকে আপনার বাড়িতে নিয়ে আসাটা। ভেবেছিলাম হয়তো কারো ভালো কাজ পেয়ে আমার ছেলেটা সৎ পয়সায় উপার্জন করবে, কিন্তু ওর ভেতর থেকে চুরি স্বভাবটা গেল না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনার তো কোনো দোষ নেই। আপনি তো আর নিজের ছেলেকে চুরি করতে বলে দেননি, সে খোঁজ আমি নিয়েছি। আপনাকে আমি আমার বাড়িতে আশ্রয় থেকে বঞ্চিত করব না। আপনি চাইলে এখানে থেকে যেতে পারেন। আপনার চোর ছেলে ও সুন্নি বৌমাকে আমি জুতোর মালা পরিয়ে শুধু আমার গ্রাম না, আশেপাশে আরো 2-4 গ্রাম ঘুরাবো, কারণ ওরা যেন কোথাও গিয়ে আবার এ চুরি করতে না পারে, আর কাউকে যেন ঠকাতেও না পারে। আপনি যা ভালো মনে করেন তাই করুন মোড়ল মশাই, আমার আর কিচ্ছুটি বলার নেই। এরপর কালু এবং তার বউ চুরি করার শাস্তি পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।